আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি টমেটো স্যুপ রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু মেল্ট হওয়ার পরে দিয়ে দিব এখানে রসুন এবং পেঁয়াজ কুচি করে রাখা। বাটারের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা সময় ভেজে নিব, আনুমানিক 2-3 মিনিট। আর এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কিন্তু কেটে রেখেছি, এগুলোর পরে ব্যবহার করব। ক্যাপসিকামটা দিতে হবে একটু ফ্লেভারের জন্য, অপশনাল না দিলেও হবে। তো আমি এখন এই রসুন এবং পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেব বাটারের মধ্যে। আর এরই মধ্যে আমি টমেটো এবং ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। সেই অংশটা আসলে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য সরি। তো আমি এখানে টমেটোটা আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি সেই পেঁয়াজ এবং রসুনের সাথে। কিছুটা যখন সফট হয়ে আসবে তখন এগুলোকে আমরা একটু ব্লেন্ড করে নিব। তো আমি দেখছিলাম যে এটা সফট হয়েছে কিনা। এই পর্যায়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে আমি একটু গরম অবস্থায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা সেই একই প্যানের মধ্যে টমেটোর যে ব্লেন্ডের মিক্সচারটা আছে সেটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এতে করে নিচে লিকুইড অংশটা পড়ে যাবে, আর উপরে যেই আঁশের মতন যে অংশগুলো আছে সেগুলো ছাঁকনিতে রয়ে যাবে, সেগুলো স্যুপের সাথে মিশে যাবে না। তো আমি একটু ভালো করে এটাকে নিংড়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই ঘন যেই একটা স্যুপ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। আমার সেই অংশটুকু কেটে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর টালা জিরের গুঁড়ো দিয়েছি, আমাদের দেশীয় মশলা। আর এখানে একটা পেঁয়াজের কলি বা স্প্রিং অনিয়ন আমি কুচি করে কেটে দিয়েছি। আর গুঁড়ো মশলা দেওয়ার কারণে আমাদের এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে জাল করতে হবে, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আপনারা চাইলে গুঁড়ো মশলাটা যখন টমেটোটা আমরা ভেজে নিচ্ছিলাম ওই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এখন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, একটু জাল করব একটু সময় নিয়ে, যাতে এটার মধ্যে কোনো কাঁচা মশলার স্মেল না থাকে। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন, বা আমি তো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, সেই জন্য আমি আর কাঁচামরিচের গুঁড়ো দিচ্ছি না। এখন আমি এখানে একটু ক্রিম দিয়ে দিয়েছি, আনুমানিক 4 টেবিল চামচের মতো বা 1/4 কাপ। এটাকে এখন আমি আবারও স্যুপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এই স্যুপটা খেতে কিন্তু একটু ক্রিমি হবে আর একটু ঝাল, একটু টক হবে। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আমি মিষ্টিটা খাবো না, আমি শুধু টক আর ঝালটাই বেশি পছন্দ করি। আমাদের স্যুপটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো স্যুপটা বাটিতে নেওয়ার পরে আমি একটু পরিবেশনের জন্য বা একটু দেখতে সুন্দর লাগার জন্য একটু ক্রিম এভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছি, আর মাঝখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর স্যুপটা কিন্তু রেডি খাওয়ার জন্য। এই স্যুপটা কিন্তু আপনারা কেটো ডায়েটে খেতে পারেন বা এমনিতেও আপনারা এটা খেতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই সাথে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাতে পারেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।